210 বা সরকারি হিসেবে ধরেন 150 মানুষ মারা গেল। এর ভিতর একদম নিষ্পাপ শিশু যারা বাড়ির বাইরেও বের হয় না, মায়ের কোলে ছিল, বারান্দায়, এরকম শিশু মারা গেল 9 জন, ছোট ছোট বাচ্চারা মারা গেল। সেটাও তো বড় ঘটনা নাকি? বা সেটার জন্যও তো না, এটা দেখেন রিবিল্ড অনেক কিছুই হবে, কিন্তু এই প্রান্ত আর ফিরে পাওয়া যাবে না। এটা ফেরত দিতে কাউকে ফেরত দেওয়া যাবে না। এটা যে পরিবারের গেছে সেই পরিবার এটার জন্য সাফার করবে, এই তো এটা আমরা একমত। কিন্তু এই পরিস্থিতি কিভাবে হলো? এই আগুন সন্ত্রাস কিন্তু আমরা অনেকবার দেখেছি, পল্টন বলেন, অনেক জায়গায় আমরা অনেক কিছু দেখেছি। এটা নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কর্মসূচিতে হয় এবং এটা কিন্তু ঘোষণা দিয়ে হয়। আপনি কি 16 তারিখের পরে কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে শুনেছেন যে আমরা এই সরকারকে পতনের জন্য এই কাজগুলি করব বা আন্দোলনের ঘোষণা দিয়েছে? আমরা কি পেয়েছি? কোথাও পাইনি। আরো যদি স্পষ্ট করে বলি, হলে আর্টিজানের আগেও থেকেও ঘোষণা দিচ্ছে না, ওটা তো একটা নির্দিষ্ট জায়গায়, ওটা তো জঙ্গি চোরা গুপ্তা, আবার এটার সাথে এটা মিলে না। এটা তো রাজপথের বিষয়টা। ছাত্ররা যে কোনো কারণে রাজপথে ছিল, যেটা থাকা দরকার ছিল ক্যাম্পাস ভিত্তিক। ঢাকা বিশ্ববিদ্যালয় তো আন্দোলনের বড় জায়গা, শাহবাগ, এর চেয়ে বড় জায়গা তো আর নেই, সকল দেখে না হয়। কিন্তু এই আন্দোলনটা সারা বাংলাদেশে কি পয়েন্টে কি করে গেল, এই ধ্বংসের নেশা কারা মাপলো? আমি বলি, আমরা এক সময় 90-এর দশকে আন্দোলন করেছি, আমরা আগুন দিতাম টায়ারের রাস্তা বন্ধ করার জন্য, দ্যাটস অল। কিন্তু লক্ষ্য করে দেখেছেন, সরকারি বেসরকারি কোনো বিল্ডিংয়ের কিন্তু গ্লাস নাই। কেন? হ্যাঁ, বলতে পারেন আওয়ামী লীগ বা সরকার মোকাবেলা করতে পারেন, করতে পারেন, রাইট? তো এখন আওয়ামী লীগ কি প্রস্তুত ছিল? এখন তো ওয়েলকাম করছি আমরা। আপনারা ঘোষণা দেন, আন্দোলন করবেন, আপনারা ঘোষণা দেন, নির্বাচন করবেন, আমরা মোকাবেলা করব রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে। কারণ এমনও হয়েছে যাত্রাবাড়িতে লোকাল নেতারা জানতেই পারছে না ঘটনাটা কি হয়ে গেছে, শোনার আগেই ঘটনা আগুন দিয়ে ফেলেছে। আমরা একটা ওয়ার্ডে থাকি, আমাকে বুঝতে হবে, দেখেন এই ধরনের ঘটনা ঘটতে পারে, হতে পারে, আমরা চেক দেবো, তাই না? তারা তো ঘটিয়ে ফেলেছে। অ্যান্ড বুঝতে হবে যে এই যে অ্যাকশন প্ল্যানটা কারা এই আগে সিদ্ধান্ত নিয়ে রেখেছে, ছাত্রদেরকে সামনে রেখে এই কাজগুলি আমরা করে ফেলবো, রাষ্ট্রকে অকার্যকর করার যা যা করার আর কি। দেখেন, এটা তো বিটিভি মোটামুটি আজকে আপনি বলছেন রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা, সেখানে তো কোথাও গ্যাপ ছিল, ফাঁক ছিল, গোয়েন্দা তথ্য বা আগে থেকে অদূরদর্শিতা, সেগুলোর ঘাটতিও ছিল না। আমি তো প্রথমেই বলেছি, আমি সরকার বা দল, আমরা একটা রাজনৈতিক দল, আমরা তো ফেস করতে চাই। আমরা কি একটা ছায়াকে ফেস করব? নো। যেমন আপনারা প্রায় বলতেন যে আমরা পাল্টাপাল্টি সভা দিই, তাই না? আমরা বলতাম পাশাপাশি সভা, কারণ শান্তি সমাবেশ দিতেন। কারণ আমরা দেখেছি, আমরা একটা প্রোগ্রামে দিই নাই, আপনার মনে আছে কিনা, ঢাকার প্রধান প্রবেশ পথগুলো ওনারা কি করেছিলেন, পুলিশের আগুন দিয়েছিলেন, যা যা করার আর কি, ঢাকাকে বিচ্ছিন্ন করে ফেলার করেছিলেন। আমরা তো একটা রাজনৈতিক দল হিসেবে বা নির্বাচনী প্রতিনিধিত্ব এটা পারে না, দেখতে হবে। কিন্তু এটা যারা করেছেন, এখানে দেখুন অনেক কিছু কাজ করেছে। তবে হ্যাঁ, যা গর্ত ঘটে গেছে, আমাদের দলকেও বিবেচনা নিতে হবে, সরকারের বোধ হওয়া দরকার। এবং এটাও বলতে চাই, কারণ এটাও বলি, আওয়ামী লীগ কিন্তু এটা দেখে দেখে অভ্যস্ত হয়েছে। আমরা কি বঙ্গবন্ধু 15ই আগস্ট 75-এ বঙ্গবন্ধু সবরে হত্যা আমরা আশা করেছিলাম? কেউ কল্পনা করেছিল? হয়নি। 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যা করা হবে, কে ভেবেছিল? তারপর সংবিধান পাশ কাটিয়ে যারা সরকার চালিয়েছেন, আমরা কিন্তু মার্শালও দেখেছি, কারফিউ দেখেছি। এই কারফিউর সাথে মিল না। আরেকটা দেখেন, 21শে আগস্ট আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সবাইকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এখনো তো জননেত্রী শেখ হাসিনা হত্যা করার হুমকি আছে না? তখন তো আওয়ামী লীগ বিরোধী দলে ছিল। দল বিরোধী দলের বিষয় না, সরকারি থাকা তো হয়েছে। আমি আবার গত ইয়েতে তো কি বলে 32 নম্বরের পাশে তো হামলার চেষ্টা করা হয়েছে। সরকার তো, আপনার সাধারণ সম্পাদক বলেছেন গণভবন দখল করাই তাদের মুখ্য উদ্দেশ্য ছিল, কিন্তু যেটা করে ফেলেছেন। আমি বলি কি যে 14-18 তো অনেক সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, যদি প্রপারলি সেই বিচারগুলি করা হতো, সাহসটা পেত না। আমার এলাকার একটা ছোট্ট ঘটনা, আপনারা তার মানে করেন নাই।